ওকে, অলরাইট। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। তো তোমরা প্রত্যেকে জানো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা আমরা নতুন চালু করেছি এবং গুরুত্বপূর্ণ 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি, ঠিক আছে, 2024 থেকে আপকামিং যে সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট হতে চলেছে, অর্থাৎ ডাব্লিউবিপি, তারপরে চলে আসছে কেপি, তারপরে চলে আসছে এসআই, ফুড এসআই, ঠিক আছে, তারপরে আরও ধরো যে সমস্ত আছে যেমন ধরো ক্লার্কশিপ, তারপরে ধরো মিসলেনিয়াস, ঠিক আছে, ফুড এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা লঞ্চ করলাম। আশা করি এটা তোমাদের একটু হলেও উপকার আসবে এবং প্রতিদিন এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা করে নাও এবং তোমাদের কোনো নোট করার কোনো প্রয়োজন নেই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে। ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে যে এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে গেলে তোমাদের কিন্তু পিডিএফ আকারে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আর্নি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, যাতে কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আপ টু ডেট থাকো এবং সব থেকে যেটা বড় বিষয়, তোমরা কিন্তু যদি এটা একটু করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক জিকেটাও কিন্তু আলোচনা হয়ে যাবে, ঠিক আছে। তো রিকোয়েস্ট করবো সবাই কিন্তু স্ট্যাটিস্টিক যে জিকেটা আছে সেটাও কিন্তু এর সাথে কভার হয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো সবাই কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো। আজকের এই মোটামুটি 150টা ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 150টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সেখানে কোন কোন ইম্পর্টেন্টগুলো কোয়েশ্চেনগুলো আছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো অ্যাজ ইউ সি, প্রথম নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে, কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী? তো অপশান দেখতে পাচ্ছ এক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের জন্য। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, অ্যাজ ইউ সি, আমি সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম ভারতের মহিলা দাবার গ্র্যান্ডমাস্টার অনেরু রূপী হাম্পি কিসের মেডেল জিতলেন? সোনা, রূপো, ব্রোঞ্জ না তামা? তো এখানে উত্তর হয়ে যাবে ব্রোঞ্জের তামা জিতলেন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জের তামা জিতলেন। কোয়েশ্চেন নাম্বার 3, মূলধন ব্যয় ও বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য? তো অপশান অ্যাজ ইউ সি, অপশানগুলো কী কী আছে? উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট না মহারাষ্ট্র রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। নাম্বার 4, অ্যাজ ইউ 4 নম্বর কোয়েশ্চেন কি, পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে নিযুক্ত কে হলেন? তো অপশান কে হয়ে যাবে? রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনকর, নিজের মধ্যে কেউ কোনোটিই নয়। তো এখানকার যে সঠিক উত্তর বন্ধুরা, সে সঠিক হয়ে যাবে তোমাদের জগদীপ ধনকর। তো রাইট অ্যান্সার উইল বি জগদীপ ধনকর, ঠিক আছে। 5 নম্বর দেখো, লোহিত সাগরের শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপারিটি গার্জিয়ান লঞ্চ করলো কে? তো নিচে কে হবে? চীন, জাপান, রাশিয়া না আমেরিকা? তো এখানে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আমি জানিয়ে দিলাম, আমেরিকা, ঠিক আছে। আমেরিকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেন দেখছো, কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিচের কোন রাজ্যে? মণিপুর, আসাম, ত্রিপুরা না উড়িষ্যা? তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্যে কিন্তু করবি উৎসব কিন্তু চালু হতে চলেছে, ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেনে দেখো, মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? কেতবী রাউত, অক্ষত মাদান, খুশি প্যাটেন না শালিগা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কেতবী রাউত উইল বি দ্য রাইট অ্যান্সার। তারপর 7 নাম্বার 8 চলে আসছি, সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? তো দেখতে পাচ্ছ সম্প্রতি এদের ক্ষেত্রে নিউ ইয়ার করা যাবে না, সেটা ব্যান করলো কোন দেশ? তো উত্তর হয়ে যাবে পাকিস্তান, সঠিক উত্তর পাকিস্তান। সম্প্রতি ইএসআর কংগ্রেস পার্টি জয়েন করলো কোন প্রাক্তন ক্রিকেটার? তো হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? দেখতে পাচ্ছ সুরেশ রায়না, সুনীল গাভাস্কার, অম্বতী রায়ডু না গৌতম গম্ভীর? তো সঠিক উত্তর হয়ে যাবে অম্বতী রায়ডু, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে কেউ নিয়োগ হচ্ছেন কে? তো এটার সঠিক উত্তর শ্রেয়া পাটেল, রশ্মি গোভেল, দীপিকা গোয়েল না কেউ না? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রশ্মি গোভেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো 10টা কোয়েশ্চেন আমি তোমাদের পরপর আলোচনা করে দিলাম। এটা হলো 1 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাজ ইউ সি, আমি প্রত্যেকটাই আলোচনা করব। এটা হচ্ছে 1 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ইউ সি, ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা সেভাবেই করেছি। এটা হলো 1 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমি চলে যাব 2 জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো 2 জানুয়ারি অ্যাজ ইউ সি, তোমাদের সামনে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি আলোচনা করবো। 2 জানুয়ারির ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে কি স্ট্যাটিস্টিক জিকেটাও কিন্তু তোমাদের আমি আলোচনা করে দেবো, যাতে কিন্তু একটু হলেও অসুবিধা তোমাদের না হয়, ঠিক আছে। তো কোশ্চেনের ভিডিওটা অনেক বড় হবে, তাই কোশ্চেনটা একটু স্পিড বাড়ালাম। ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রথম স্থান অর্জন করলো কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। দেখতে পাচ্ছ সিনিয়র সিটিজেনের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? তো হোয়াট উইল বি দ্য সঠিক অ্যান্সার? কোন অ্যান্সার? বন্ধন, এসবিআই না আইডিবিআই না এইচডিএফসি? তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধন ব্যাংক। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন?
তোমরা জানাও এটা কে ছিলেন, তা আমি তাও বলে দিচ্ছি, তোমাদের জানাতে হবে না, এটা সঠিক উত্তর হয়ে যাবে ফুটবলার। ঠিক আছে, প্রবীর যে মজুমদার উনি ফুটবলার ছিলেন, বিখ্যাত ফুটবলার। পুরুষ বিভাগে 2023-এর দেখতে পাচ্ছ ফাইড ওয়ার্ল্ড কাপ র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলে কোন দেশের খেলোয়াড়? ম্যাক্সন কার্লসেন। তো ম্যাক্সন কার্লসেন তোমার কোশ্চেনটা করা হয়েছে কোন দেশের খেলোয়াড়, তো সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে নরওয়ে। নরওয়ে উইল বি দ্য রাইট অ্যান্সার। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? আচ্ছা আমি মার্ক করে দিচ্ছি কোন কোশ্চেনটা, এটা 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? তো 5 হচ্ছে অরবিন্দ পানাগরিয়া 16তম চেয়ারম্যান কমিশনে নিযুক্ত হলেন। কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন 2024-এ যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত? তো সঠিক উত্তর হবে ইউএই। ঠিক আছে, হচ্ছে তারপরে দেখো 17 হচ্ছে ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? ডেভিড ওয়ার্নার। কোন খেলোয়াড়? এটা আশা করি প্রত্যেকে জানো, তো অস্ট্রেলিয়া উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন কে করলেন? এটা আশা করি প্রত্যেকে জানা উচিত, তো এটার হয়ে যাবে হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে হরদীপ সিং পুরী। ঠিক আছে, 9 নম্বর কি? সম্প্রতি পহেলা বৈশাখে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? তোমরা প্রত্যেকে জানো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এটা চালু করা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত বাংলার মাটি বাংলার গান, এটা তো মানে 100% প্রত্যেকেরই জানা। দিস উইল বি রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এইবারে চলে আসবো 3 জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাজ ইউ সি আমি তোমাদের সামনে প্রত্যেকটাই কিন্তু স্টেপ ওয়াইজ আলোচনা করে দিচ্ছি, দেখতে পাচ্ছ 3 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। 3 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। 2023 ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? তো 1.6 লক্ষ কোটি টাকা জিএসটি কিন্তু তোমাদের করা হয়েছে, বাজেয়াপ্ত। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, হোম ডিফেন্সের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? তো বিবেক শ্রীবাস্তব। সূর্য দেখছো গণ সূর্য নমস্কারের আয়োজন করে গ্রিনেজ রেকর্ড করলো কোন রাজ্য? তো এটা হয়ে যাবে গুজরাট রাজ্য। কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে ফেলিক্স সার্গেন্ডি? তো এটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কঙ্গো। কঙ্গো উইল বি দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় চালু করা হয়েছে? তো প্রথমে এটা সঠিক উত্তর হয়ে যাবে বৃন্দাবন ভারতের প্রথম অল গার্লস একটু সৈনিক স্কুল চালু করা হয়েছে। কোন গাড়ি কোম্পানির নতুন এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন গাইগুলি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিয়া ইন্ডিয়া। এটা সঠিক উত্তর হয়ে গেল কিয়া ইন্ডিয়া। পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্র কুমার ত্যাগী। 8 নম্বর হচ্ছে দেখো কোন ব্যাংকের এফডি এবং সিও পদে নিযুক্ত হলেন অশোক ভাস্কানি? তো সঠিক উত্তর হয়ে যাবে কটক মহেন্দ্র ব্যাংক উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এইট সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট উইল বি দ্য? কটক মহেন্দ্র ব্যাংকের। রাম মন্দির দেখতে পাচ্ছ রাস্ত মন্দির আগ শ্রী ভ্যাস্তান শিরোনামে এই বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল? আরিফ মোহাম্মদ। কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে কেরালা রাজ্যে। ঠিক আছে, তারপর দেখো কোন রাজ্যের চিফ সেক্রেটারি পরে পুনরায় নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র? বলছে 10 নম্বর কোশ্চেনের কি উত্তর কী হয়ে যাবে বলো, কমেন্ট বক্সে জানাও। তো অবভিয়াসলি এটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এবারে চলে আসবো 4 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের টোটাল হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স করা আছে, তো তোমরা কিন্তু এটা ভালো করে দেখো, নাহলে কিন্তু পারবে না। বিশ্ব ব্রেইল দিবস দেখতে পাচ্ছ, আমি আবার আলোচনা করছি। বিশ্ব ব্রেইল দিবস পালন এর 1 নম্বর বিশ্ব ব্রেইল দিবস পালন কবে করা হয়? তো সঠিক উত্তর হবে 4 জানুয়ারি। ঠিক আছে, 4 জানুয়ারি। উত্তরপ্রদেশের প্রথম ভাইসমার রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ। কোন? প্রয়াগরাজ। কোন? এটা হচ্ছে প্রয়াগরাজ উত্তর হবে। নিভে ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গীতিকা মেহতা। 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেনে কিন্তু অনেকটি ইম্পর্টেন্ট বটে। পিএম ভেস্কারনাগা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো প্রথম যে কেন্দ্রশাসিত অঞ্চলটি হয়ে যাবে দেখতে পাচ্ছ সেটা হলো অ্যাজ ইউ সি তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। 5 হচ্ছে MS সাস্তানা অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? তো 5 হয়ে যাবে BR কম্বোজ। এটা হলো সঠিক উত্তর। কোন দেশের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন? ডোঙ্গান। তো সঠিক কী হবে? সঠিক হয়ে যাবে চীন দেশে। ঠিক আছে, এবারে চলে আসছি গার্লস আন্ডার 90 2023-এ স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলো কোন ভারতীয় কোয়াশ খেলোয়াড়? তো এটা সঠিক উত্তর তোমরা জানাও। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রবি শর্মা। দিস উইল বি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো। কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা? তো এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দেখতে পাচ্ছ চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা। দলিত আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীর বয়স সীমা কমিয়ে 50 বছর করলো, এটা আশা করি সবাই জানো, ঝাড়খণ্ড রাজ্যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স 1 নম্বর। ঠিক আছে, তারপরে চলে আসছি বেস্ট ব্র্যান্ড 2023 অ্যাওয়ার্ড জিতলো কোন কোম্পানি? তো এটা হয়ে যাবে কোহিনুর গ্রুপ। কোহিনুর গ্রুপ তোমাদের বেস্ট ব্র্যান্ড 2023 অ্যাওয়ার্ড কিন্তু জিতলো কোহিনুর গ্রুপ। এবারে যেটা চলে আসবো সেটা হচ্ছে 5 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স সাথে স্ট্র্যাটেজিক জিকেটাও কিন্তু আমি আলোচনা করছি, এই বিষয়ে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে।
জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? তো সঠিক উত্তর কী হবে? জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্ড হোস্ট করবে কোন দেশ? তো এটা হয়ে যাবে ওমান। ঠিক আছে, বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত কে হলেন? তো এটা হয়ে যাবে রণধীর জয়সাল। ঠিক আছে, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ NALS এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না উইল বি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? তো এটা হয়ে যাবে নদিয়া ক্যালভিনো নতুন এটার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। তারপরে চলে আসছি 6 নম্বর হচ্ছে ভাইব্র্যান্ট গুজরাট সামিটের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের প্রধানমন্ত্রী? তিনি হচ্ছে পেট ফালাইয়া। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে চেক রিপাবলিক, এটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো চেক রিপাবলিক উইল বি দ্য ফাইনাল অ্যান্সার। পিউবিটি মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সাথের বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখতে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, যেটা কিন্তু অন্তত ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ প্রথম ইউরোপীয় দেশ হিসাবে দেখতে পাচ্ছ সিয়াচেন ভাষা ইস্যু করবে কে? নিচের নিম্নলিখিত কোন দেশগুলি আর কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স উইল বি দ্য রাইট অ্যান্সার। ফ্রান্স উইল বি রাইট অ্যান্সার। নৃত্যকলাতে পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী? তো এটা হয়ে যাবে বসন্ত লক্ষ্মী। ঠিক আছে, 2024 সালে অস্কার জন্য মনোনয়ন পেল কোন মুভি? বলো, এটা তো তোমাদের প্রত্যেকে জানা দরকার। এটা অস্কার নমিনেটেড ওয়ান অফ দ্য বেস্ট মুভি। ঠিক আছে, 12 ফেল মনোসারু। তো এটা হয়ে যাবে 12 ফেল। 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে চলে আসবো 6 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বযুদ্ধ অনাথ দিবস হিসাবে পালন করা হবে। বিশ্বযুদ্ধ সেটা অনাথ দিবস পালন করা হয় কবে? তো এটা হচ্ছে 6 জানুয়ারি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি দেখো 6 জানুয়ারি ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য? তো পাঞ্জাব উইল বি দ্য রাইট অ্যান্সার। অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? তো এটা হচ্ছে শশী সিং। ঠিক আছে, 2023 কেভফে অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইবারে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াস অর্থাৎ সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত কে হলেন? রিসেন্ট কোশ্চেন কিন্তু। তো এটা সঠিক উত্তর হবে ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্ট্যান্ট জি রামমোহন রাও। দেখতে পাচ্ছ 14তম দেখতে পাচ্ছ কান্ডবি ফেস্টিভ্যাল অনুষ্ঠান করলো কোন রাজ্য? তো এটা হয়ে যাবে আসাম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ এবারে দেখো ফেরানা প্রোগ্রাম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? তো এটা হলো শিক্ষা কেন্দ্রীয় মন্ত্রক। রাম মন্দির উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22 জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করলো কোন রাজ্য? তো এটা হয়ে যাবে ছত্তিশগড় রাজ্য। ঠিক আছে, ছত্তিশগড় উইল বি দ্য রাইট অ্যান্সার। 100 বিলিয়ন ডলার সম্পত্তি থাকা সত্ত্বে বিশ্বের প্রথম মহিলা কে? $100 সম্পত্তি। হুইচ উইল বি দ্য ফলোইং কারেক্ট অ্যান্সার উইল বি দ্য রাইট? তো 9 কী হয়ে যাবে ফ্রান্সিসকো বেটারকোট, এটা হচ্ছে বেটানকোট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? তো এশিয়ার মধ্যে ভারতের স্থান ক্যান্সারে মারা যাচ্ছে আমাদের স্থান কিন্তু দ্বিতীয়। অনেক খারাপ অবস্থা কিন্তু বন্ধুরা। ঠিক আছে, এটা কিন্তু কোনো চিকিৎসা নেই। তারপর দেখো 7 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি? এটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে তোমরা দেখলে কিন্তু অনেকটা উপকারে আসতে পারে তোমরা। ঠিক আছে, 7 নম্বরে চলে যাচ্ছি, বেশি টাইম আমি ওয়েস্ট করবো না। ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড অর্থাৎ NIEFL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে নিযুক্ত কে হলেন? তো সঞ্জীব আগরওয়াল উইল বি দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিও পদে নিযুক্ত কে হলেন? তো রঘুনাথ আয়েকার। কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন? রশ্মি শুক্লা। তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? তো এটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র উইল বি কারেক্ট অ্যান্সার। কোথায় দেখতে পাচ্ছ কোথায় 58তম DGPM IGPM কনফারেন্স 2023 উদ্বোধন করলেন অমিত শাহ? তো এটা হয়ে যাবে জয়পুর উদ্বোধন। সম্প্রতি জিআই ট্যাগ বললো কোন রাজ্যের? টাঙ্গাইল, কোরিয়াল এবং গরদগাড়ি। তো এটা পশ্চিমবঙ্গ হয়ে যাবে। সংস্কৃত কা আয়াম শিরোনামে বই লিখলেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মনোরমা মিশ্র। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ পদে নিযুক্ত কে হলেন? এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, তাও জানিয়ে দিচ্ছি নিতাই ঘড়ুই। ঠিক আছে, এবারে চলে আসছি 8 নম্বরে। কোথায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো উদ্বোধন করলেন পীযূষ গোয়েল? তো হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই কিন্তু পীযূষ গোয়েল। মিসেস ইন্ডিয়া ওয়ান অফ দ্য মিলিয়ন 2023 শিরোপা জিতলেন কে? তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এটা হচ্ছে রূপিকা গোভার। সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে নমিনেটেড হলেন কে? তো এটা সঠিক উত্তর হবে BR গাভাই উইল বি দ্য রাইট অ্যান্সার। এবারে চলে আসছি তারপরের কোশ্চেন, পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? এটা তো সবাইকে জানা দরকার, 8 জানুয়ারি ঘূর্ণন দিবস পালন করা। সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করলো কোন দেশ? তো দেখতো কিরগিজস্তান। কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সুন্দরবনের মৌবান মধু। ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ড তকমা পেল কোন দেশের? মার্চেস দেখতে পাচ্ছ অ্যান্টিনোরি। তো এটা সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে ইতালি দেশের। ঠিক আছে,
এবার দেখো ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন দেশ? দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, এটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো। বলছি ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা, ঠিক আছে। অযোধ্যা উইল বি ন্যাশনাল অ্যাসেট রেকনভার্সন কোম্পানি অর্থাৎ NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে নিযুক্ত করেন হলেন কে? তো পি সন্তোষ উইল বি দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর দেখো মিলেট চাষকে প্রমোট করতে রানী দেখছো দুর্গাবতী শ্রী আন্না প্রজেস্থান যোজনা লঞ্চ করলো কে? তো এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ, ঠিক আছে। বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটারের সুমিত শর্মাকে 2 বছরের জন্য ব্যান করলো BCCI? মানে BCCI 2 বছরের জন্য কিন্তু বয়স সংক্রান্ত জালি করার জন্য ওকে কিন্তু ব্যান করলো, এটা কোন রাজ্যের? ঠিক আছে, তো সঠিক উত্তর কী যাবে? উড়িষ্যা। দেখো কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা 10ম শতাব্দী কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? রিসেন্ট পাওয়া গেছে কিন্তু, এটা হয়ে যাবে গোয়াতে পাওয়া গেছে। 2024 সালে BRICS এর সভাপতি ব্রিস এর সভাপতিত্ব করছে কোন দেশ? তো এটা অবভিয়াসলি রাশিয়া, ঠিক আছে। এবারে চলে আসছি 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হলো হচ্ছে কোন তারিখে? হুইচ অফ দ্য ফলোইং অ্যান্সার ইজ কারেক্ট? অপশন এ 9 জানুয়ারি, অপশন বি 10 জানুয়ারি, অপশন সি 11 জানুয়ারি, অপশন ডি 12 জানুয়ারি। তো হুইচ উইল বি কারেক্ট অ্যান্সার? 9 জানুয়ারি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে 5বার নির্বাচিত হলেন শেখ হাসিনা? শেখ হাসিনা প্রত্যেকে জানো, দেখতে পাচ্ছ শেখ হাসিনা কোথাকার, তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে 5বার নির্বাচিত হলেন শেখ হাসিনা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওম্যান ইন 2023 তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? তো এটার সঠিক উত্তর কি? এটা হচ্ছে ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ চেন্নাই। দেখতে পাচ্ছ এবার আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সিও পদে কে নিযুক্ত হলেন? এটা তো প্রত্যেকেরই জানা দরকার। আদানি, তো সঠিক উত্তর কী হবে? অশ্বিনী গুপ্ত, অ্যাজ ইউ নো, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটি কী হচ্ছে দেখো, 5 নম্বর কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করছি। 5 নম্বর কোশ্চেনটা একটু টাইম লিখছে যে ফুল স্টার ডেসটিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? 5 নম্বর কোশ্চেনটি কী হবে? তো হয়ে যাবে মনোজ মুকুন্দ নার্ভাই। গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইসলি তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? তো এটা হয়ে যাবে সুইডেন দেশের বিজ্ঞানীরা, ঠিক আছে। এবারে তারপরে চলে আসছি 81তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলো কোন ছবি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? ওপেনহেমার বোর্ডে সব থেকে দেখেছো। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ ফেজ লঞ্চ করলো কোন রাজ্য? তো এটা হলো পশ্চিমবঙ্গ, ঠিক আছে। কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চারটি GI ট্যাগ পেলো? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। 10 হচ্ছে BIMSTEC-এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত কে হলেন? তো এটার সঠিক উত্তর হবে ইন্দ্রমণি পাণ্ডে, ঠিক আছে। ইন্দ্রমণি পাণ্ডে উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো বন্ধুরা, আমরা আজকে কিন্তু 10 জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করব, নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি আরও যা 10টা রইলো এটা কিন্তু আরও নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? প্রত্যেকে জানি আমরা, এটা হলো 10 জানুয়ারি। সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? প্রত্যেকে জানিস উস্তাদ রশিদ খান সঙ্গীত শিল্পী ছিল, কিছুদিন আগেই মারা গেলেন। তপশিলি জাতীয় উপাধি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কে? এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাও আমি তোমাদের জানিয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবারে চলে আসছি ইনল্যান্ড ওয়াটার, দেখতে পাচ্ছ ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং অনুষ্ঠান হলো কোথায়? নিচের কোথায় কিন্তু এটা অনুষ্ঠান হলো? তো এটা হচ্ছে কলকাতায়। 100টির বেশি ভাষায় গান করে গিনিস রেকর্ড তুললেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা সতীশ। ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির সিও পদে নিযুক্ত করলেন কে? তো এটা হচ্ছে রিতেশ পাই। সাথে হচ্ছে চাঁদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ ভার্জিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু দাগ নিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা চাঁদের উদ্দেশ্যে কিন্তু পাঠালো। পোল্যান্ড পরাজিত করে ইউনাইটেড কাপ 2024 জিতলো হচ্ছে কোন? দেখতে পাচ্ছ কে? তো এটা হয়ে যাবে জার্মানি। বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কে? তো এটা সঠিক উত্তর হবে আসাম। এবং 10 নম্বর 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এটা হয়ে যাবে তোমার বারাক ওবামা। তো এটাই ছিল আজকের কতগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে কি স্ট্যাটিক্স জিকেটাও কিন্তু আলোচনা করলাম। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের 50টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম যাতে তোমাদের একটু হলেও উপকারে আসে, ঠিক আছে। আর মোস্ট যেটা মেন ইম্পর্ট্যান্ট কথা, তোমরা কিন্তু এগুলো সাথে স্ট্যাটিক্স জিকেটাও আমি আলোচনা করে দিলাম। সুতরাং এটা অন্তত ইম্পর্ট্যান্ট। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকে কিন্তু এই সুবিধা পেতে পারে আপকামিং এক্সামগুলো মাথায় রেখে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার আসছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কেন এসেই তোমাদের কিন্তু এরকম ভিডিও পরবর্তীকালে মিলতে থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে, ততক্ষণ অবধি থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।